হ্যালো, নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আর আমার সোনারাও খুব ভালো আছি। আমি শিলা, আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানাচ্ছি। আজকের দিনটি হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে 7টার মতো। তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। অবশ্যই ব্লগের সঙ্গেই থেকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে প্রতিদিনের মতো সকালের কাজবাজ শুরু করে দিয়েছি সকালবেলা উঠেই। তো এখানে আমি সকালে সোনাদের খাবারটা বসিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু রবিবার আমরা নিরামিষ খাই, এই জন্য আজকে আমরা নিরামিষ রান্না করব। তাই সব কিছু ধুয়ে নিয়েছি, রাইস কুকার থেকে সব ধুয়ে নিয়েছি। আর এখানে সোনাদের খাবারটা বসিয়ে দিয়েছি, পাশাপাশি বসিয়ে দিয়েছি ওদের খিচুড়িটাও। তো এবার আমি ভাতটা বসিয়ে দেবো, এই জন্য জলটা দিয়ে নিচ্ছি। এইদিকে জলটা গরম হতে থাকবে আর আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব। সকালে এখনও ঘর ঝাড়ু দেইনি, এই জন্য আমি আগে ঘরটা ঝাড়ু দিয়ে নেব জলটা গরম বসিয়ে। তো এই যে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো আমার ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর সোনার এখনও ঘুমোচ্ছে। তো কালকে রাত্রে আমি সব তরকারিগুলো কেটে রেখেছি যা আজকে রান্না করব। তো আজকে আমি রান্না করব বেগুন ভাজা, তারপর ফুলকপির বড়া, আর হচ্ছে গিয়ে তরকারি পাঁচমিশালি। তরকারির ভিতরে দেবো সয়াবিন, তারপর পেঁপে, গোল আলু, মিষ্টি আলু, শালগম, এগুলো। তো আমি তরকারিগুলো কালকে রাত্রেই কেটে রেখেছি। আর এখানে আমি সয়াবিনটা ভিজিয়ে নিচ্ছি। তো সয়াবিনটা আমি ভালো করে ধুয়ে সয়াবিনটা ভিজিয়ে রেখে তারপর আমি চলে আসছি যে সোনাদের কাঁথা কাপড়গুলো ধুয়ে নিতে। তো আমার কাঁথা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি বেসিনটা ভালো করে পরিষ্কার করে নেব। বেসিনটা পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি একসাথে স্নান টান করে তারপর ছাদে যাব জামা কাপড়গুলো শুকোতে। তো এই যে আমি দেখতেই পাচ্ছ স্নানটা করে বেরিয়ে পড়েছি। তো এবার আমি সিঁদুরটা দিয়ে তারপর একসাথে ছাদে যাব জামা কাপড়গুলো শুকোতে। তো এই যে দেখতেই পাচ্ছ আমি চুলটা খুলে নিয়েছি। আসলে মাথায় সিঁদুর পরার আগে না চুলটা ভালো করে আঁচড়ে তারপর বেঁধে নিতে হয়। খোলা চুলে নাকি সিঁদুর পড়ে না। তো তোমরা কারা কারা এই জিনিসটা জানো কমেন্টে জানাও। আর হচ্ছে সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখে সংসারের লক্ষ্মীরাই। তো এই যে আমি আমার মাকে দেখেছি যে স্নান টান করে তারপর সিঁদুর পরে বাকি কাজ করতে। তো আমি সেটাই করছি। এই যে সিঁথিতে সিঁদুর দিয়ে তারপর শাঁখা পলায় দিয়ে প্রণাম করে তারপর কণ্ঠে লাগিয়ে যেখানে যেখানে সিঁদুর দিতে হয় সেখানে সেখানে দিয়ে তারপর কাজ করতে।
তো আজকে ভেবেছিলাম যে সকালে রুটি করব, কিন্তু পরে ভাবলাম যে না, আজকে যেহেতু রবিবার, তো সকালবেলা যখন রান্নাই করব তো একসাথে ভাতটা রান্না করে নিই, সকালে খেয়ে যাবে ওদের বাবা। তো আমি এই জন্য সিঁদুরটা পরে আগে চালটা ধুয়ে বসিয়ে দিয়ে ভাতটা তারপর যাব ছাদে। যেহেতু আগেই জলটা গরম বসিয়ে গিয়েছিলাম, তো জলটা গরম গরম হয়ে গেছে, জলটা বেশ ভালোই গরম হয়েছে, জলটা একদম ফুটে উঠেছে। আসলে অন্যান্য কাজগুলো করতে গিয়ে দেরি হয়ে গেছে, তাই ভাবলাম যে যেহেতু জলটা ফুটে উঠেছে তো আগে ভাতটা বসিয়েই দেই, আর ওদের বাবাও তো খেয়ে যাবে, যে সোনারা এখনও ঘুমোচ্ছে। তো দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চালটা মেপে ভালো করে চালটা ধুয়ে নিয়েছি, আর এই যে দেখো জলটা কিভাবে ফুটে উঠেছে। তো চালটা আমি এবার দিয়ে দিচ্ছি জলে, আর কটা আলু সেদ্ধ দেবো সকালের জন্য, এই জন্য কটা আলু কেটে নিয়েছি। তো আলুগুলো ধুয়ে আমি ভাতের ভিতরে দিয়ে দেবো, একসাথে সেদ্ধ হয়ে যাবে। তো আমি আলুগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপর চলে যাব ছাদে। আর শীতের সকালে জানো তো, গরম গরম ভাতের সাথে আলু মাখা, এই বেগুন ভাজা, তারপর ফুলকপির পকোড়া ভাজা, এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আগে তো মানুষ যখন গ্রামে ছিল তখন উঠোনে বসে এরকম গরমে রোদে বসে বসে খেত। তো এখন তো আর সেই উপায় নেই, ঘরে বসেই খেতে হবে, শীত হোক বা গরম। তো ভাবলাম যে আমিও একসাথে আজকে সকালে ওর বাবার সাথে ভাত খাবো। দেখেছো তো, তোমাদের সাথে বকবক করতে করতে ভুলেই গেছি যে কি করেছি বা না করেছি সেটা তোমাদের বলতে। তো ছাদে আমি ভাতটা বসিয়ে দিয়ে, আলু ভাতে বসিয়ে দিয়ে তারপর ছাদে চলে গেলাম জামা কাপড়গুলো শুকোতে দিয়ে এসে দেখি যে ছেলে মেয়ে দুটো উঠে পড়েছে। এই দেখতেই পাচ্ছ যে টিভি দেখছে ওরা। আর ওদের ওই যে চেহার দুটো, ওরা জন্মদিনে গিফট পেয়েছিল, ওদের এক জ্যাঠামণি দিয়েছিল ওদেরকে। তো ওই চেহারে বসে ওরা বেশ ভালোই থাকে, এই জন্য চেহার দুটো নামিয়ে দিচ্ছি। আসলে আরও দুটো চেহার পেয়েছিল, তো সে দুটো একটু বড় হয়, তাই সে দুটো আর নামাইনি। তো এই যে ওরা উঠে পড়েছে যেহেতু, তো বিছানাটা গুছিয়ে তারপর আমি ওদেরকে খাইয়ে নেব আগে। তো আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, আর এই যে দেখো সোনামণিটা এসে কি করছে, কীরকম হাসছে দেখো। সোনামণিদেরকে খাওয়ানোর আগে ভাবলাম যে যে ফুলকপির বড়াটা করব আর বেগুনিটা করব, তো সেই জন্য আগে সেই ব্যাটারটা গুলে রেখে যাই। তো ভাবলাম গুলে রেখে গেলে ভালো হয়, ব্যাটারটা করে রেখে গেলে অনেকক্ষণ থাকলে ব্যাটারটা পরে খেতে ভালো লাগে। তো এই জন্য আগে এটা করে তারপর সোনাদেরকে খাওয়াতে যাব। তো রান্নার কাজ আমার মোটামুটি হয়ে গেছে, আর সোনাদের খাবারটা নিয়ে সোনাদের বাবা ওখানে বসে পড়েছে। এবার আমি সোনাদেরকে খাবারটা আগে খাইয়ে নেব, তারপর চলে যাব রান্না করতে।
তো সোনাদেরকে খাওয়ানো আমার হয়ে গেছে, এবার চলে আসলাম রান্নার কাজে। তো আগে আমি সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম যে সেটা আমি আগে ভেজে নেব, যেহেতু ওদের বাবার এখনও বাথরুমের কাজ সারা হয়নি। তো সে ওয়াশরুমে গেছে, স্নান করবে, তারপর বেরোবে, সময় লাগবে। তো এই জন্য আমি আগে ভাবলাম যে সয়াবিনটা ভেজে রাখি, যতটুকু কাজ এগোনো যায়, বসে থেকে তো আর লাভ নাই। তারপর আমি বেগুনটা ভেজে নেব। আর এখানে যে আলু ভাতে দিয়েছি সেই জন্য মরিচটাও আগে ভেজে নিচ্ছি। তো বেগুনটা আমি ভেজে নিয়েছি, আর এখানে আলুটা মাখাবো, এই জন্য আলুটা নামিয়ে নিয়েছি ভাত থেকে। তো আলুটা বেশ গরম ছিল, এই জন্য আমি হাতা দিয়ে ভালো করে আলুটাকে মেখে নিয়েছি আগে, তারপর হাত দিয়ে একটু জুড়লে ভালোভাবে মেখে নেব। তো আলুটা মাখাতে মাখাতে আমি ফুলকপির পকোড়াটাও ভেজে নিয়েছি এই জায়গা। তো কিছুটা এখন ভেজেছি, আবার কিছুটা দুপুরেও ভাজবো। তো ভাবছি যে যেহেতু বেটারটা আছে আর তেলও কিছুটা বেশি আছে, এই জন্য ভেবেছি যে আর কিছুটা ভেজে নেই। তো ফুলকপি এখন কিছুটা ভেজে রেখে তুলে আর যেগুলো থাকবে সেগুলো দুপুরে ভাজবো। আসলে এগুলো বেশিক্ষণ থাকলে না নেতিয়ে যায়, এই জন্য পরে খেতে ভালো লাগে না। তো তাই গরম গরম খাওয়ার যে একটা স্বাদ, সেটা আর জুড়িয়ে গেলে ভালো লাগে না। তো ভাবলাম যে কটা লাগে এখন সে কটাই ভেজে নেব, আর বাকি কটা দুপুরে খাবার আগে আগে ভাজবো। তো ফুলকপির পকোড়াগুলো ভেজে তারপর চলে এলাম খেতে আমরা ভাতটা বেড়ে। আজকে আমরা অনেক দিন পর দুজনে একসাথে খেতে বসেছি, জানো তো। আর ওই যে দেখো ছেলেটা ওইখানে, আর মেয়েটা চলে গেছে ওদের এই সামনেই এক বড় মা আছে, তো তাদের কাছে। আসলে মেয়েটা তাদের কাছেই থাকে বেশি, ওখানে ওদের দুটো দিদি আছে, তাদের কাছেই ভালো থাকে ও। তো সকালবেলা হলেই ওরা নিতে চলে আসে। তো আজকে সকালের মেনুতে কী কী ছিল জানো তো? গরম গরম ভাতের সাথে ঘি দিয়ে মাখিয়ে বেগুন ভাজা, আর আলু ভাতে, আর হচ্ছে গিয়ে ফুলকপির পকোড়া। তো বেশ ভালোই লাগে গরম গরম ভাতের সাথে শীতের সকালে এগুলো খেতে। তো অনেক দিন পর সকালে ভাত খেলাম। আসলে আমি তেমন সকালবেলা একটা ভাত খাই না, তো আজকে ভাবলাম একটু খাই, যেহেতু কোনো তেমন একটা খাওয়া হয় না। তো এই যে খাওয়া দাওয়া সেরে টেবিলটা পরিষ্কার করে যে কটা থালা বাসন হয়েছে সেগুলো আগে ধুয়ে নিয়েছি, তারপর চলে গেলাম দুপুরে রান্না করতে। তো দুপুরে যে তরকারিটা রেখেছিলাম সেটাই আজকে দুপুরে রান্না করব। আর বেগুন ফুলকপির পকোড়া সেগুলো তো সকালেই ভেজে রেখেছি, বাকিটা খাবার আগে আগে ভেজে নেব। তো তরকারিটা আমি আগে এখানে ভেজে নেব, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তো তরকারিটা ভেজে তারপর ভালো করে কষিয়ে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি।
তো তরকারিটা রান্না করা শেষ হলে আমি সোনাদেরকে ভালো করে খাইয়ে টাইয়ে তারপর চলে গেলাম ওদেরকে ঘুম পাড়াতে। তো ঘুম পাড়িয়ে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তো এই যে সন্ধ্যা হয়ে গেছে, উঠে পড়েছি, সোনাদেরকে উঠে খাইয়ে তো সোনারা গেছে ওই যে ওদের বড় মাদের বাসায়, আর আমি এখানে ওদের যে কাঁথা কাপড়গুলো ছিল সেগুলো ভালো করে আমি ভাঁজ করে নিচ্ছি। বিছানাটাও গুছিয়ে নিয়েছি বিকেলে ঘুম থেকে ওঠার পর। আর সোনাদেরকে বিকেলেই আমি ডাইপারটা পরিয়ে নিই, শীত পড়েছে পর। আর গরমকালে সারাদিনে পরাই না, শুধু রাত্রিবেলা ঘুমানোর আগে পরিয়ে দিই, তা না হলে না ওদের র্যাশ উঠতে চায়। তো আর আজকে না দুপুরবেলা একদম একটু ভালো লাগেনি, মনে হয়েছে কোথাও একটু যাই, ঘুরতে বেরোই, কিন্তু সোনাদেরকে নিয়ে কোথায় আর যাব, যেহেতু সোনার এখনও ছোট, তেমন কোথাও এখন বেরোনো হবে না। তো ভীষণ খারাপ লেগেছিল, বলেছিলাম যে না এখন একটু কিছুদিন কোথাও বেরিয়ে আসি, কিন্তু কি করে আর হবে বলো তো। তো দেখি কবে কি যেতে পারি, ভালো লাগছে না আর একা একা যেহেতু সবটা সামলাতে হয়, আর শরীরেও দিচ্ছে না। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, যারা যারা ভিডিওটি দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, তো সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর কমেন্ট করো ভালো ভালো সবাই। তো গুড নাইট সবাইকে, বাই বাই।